আমাদের ওলামাদের অবস্থা কি জানেন? তোলাবাদের অবস্থা কি জানেন? আমরা শুধু হাদিসের তাকরীর করি, লেকিন আমল করি না। প্রতি বছর খতমে বুখারীর মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জীবনবার তাকরীর করলাম। যদি আজকে প্রশ্ন করি উলামায়ে কেরাম তোলাবায়ে আযমকে আজকে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, অনেকেই ফেল মারবে, বিশ্বাস করেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি, আমি দেখছি ভুলে গেছেন এর মধ্যে। কিরে বাবা ভুলছো কেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার ঘরে আসছেন। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, কিছু সহজ আমলের কথা বলে দেন, যে আমলগুলির মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়ো নাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার পড়ো সুবহানাল্লাহ। কতবার? কতবার? লাভ কি, ফায়দা কি, ফজিলত কি? 100 বার সুবহানাল্লাহ পড়লে বনি ইসরাইলের হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, ফায়দা কি? আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে, সদকা করলে যেই সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনে খালি জায়গা নাকি ভরে যাবে। এই হাদিস অনেক ওলামায়ে কেরাম জানে, অনেক তোলাবায়ে আযম জানে, কিন্তু আজকে যদি প্রশ্ন করি, পরীক্ষা নেই, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কে কে পড়ছেন দেখবেন অনেকেই হাত তুলতে পারবে না। বুঝাতে পারি সমস্যাটা বুঝেন নাই, অথচ আমলটা একেবারে সহজ, জম্মের সহজ। উযু লাগবে না, গোসল লাগবে না, বসতে হবে না, সময় লস করতে হবে না। রিকশাওয়ালা রিকশা চালাবে, জবানে জিকির করবে, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলবে, জবানে জিকির করবে, কৃষক কৃষিকাজ করবে, জবানে জিকির করবে, কিন্তু অভ্যাস আছে। কারণটা কি? এখানে মাসালা, মাসালা এখানে জানি কিন্তু পারি না কেন। রিয়া হারাম, কেবের হারাম, হুব্বেজা হারাম, হুব্বে মাল হারাম, জানি না, এরকম আলেম একজনও দুনিয়াতে নেই। কিন্তু আমাদের মধ্যে এত রিয়া কেবের কেন? কেন মুক্ত উঠতে পারছি না? কারণটা কি? বিষয় আছে কি নেই? অবশ্যই বিষয় আছে। আমরা ইশরাকের ফজিলত, আওয়াবিনের ফজিলত জানি না, এরকম আলেম খুবই কম, কিন্তু আমল করি না। এর কারণটা কি? বুঝার বিষয় আছে কি নেই? মাসালা মারাত্মক। ঘটনাটা কি দেখেন, শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। জাহিরি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। উজুর মাসালা, রোজার মাসালা, নামাজের মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। আকায়েদ, বিশ্বাস, কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস করলে ঈমান যাবে, কতটুকু বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা, ইলমুল কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুত তাসাউফ বলা হয়। কি বলা হয়? রিয়া কি, হুব্বেজা কি, হুব্বে মাল কি, কেবের কি, প্রতিকার কি, এগুলি জানার নাম ইলমে তাসাউফ। এগুলি সবই শরিয়তের অংশ। ইলমে ফিকহ, ইলমুল কালাম, ইলমে তাসাউফ সবই শরিয়তের অংশ। সব কিসের অংশ ভাই? শরিয়তের অংশ। এই শরিয়তের উপর চলার জন্য, আমল করার জন্য যেই পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা গ্রহণ করা হয় তার নাম তরিকত। তার নাম কি? অর্থাৎ শরিয়তের উপর আমল করার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আবিষ্কার করা হয়েছে তার নাম তরিকত। এই যে কয় না তরিকতপন্থী, তরিকতপন্থী,
খুব ভালো মতো বুঝবেন। হুজরাতুল ইসলাম কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, ইমামুল মান্তিক। আমাদের যে বুখারী শরীফ, আমাদের নুসখা যে আমরা পড়ি, এর শেষের পাড়ার শেষ 5 পাড়ার হাসিয়া লেখছেন কে? এই হুজরাতুল ইসলাম কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি। আর আগের 25 পাড়া লেখছেন আহমদ চাহরুল রহমতুল্লাহ আলাইহি। তিনি হল ইমামুল মান্তিক, বানিয়ে দেওবন্দ। রশিদ আহমদ গঙ্গুই রহমত ফকিহুন নফস, হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। ফকিহুন নফস, কুতুবুল আলম, সিয়াসত, তার সমস্ত কিতাবগুলি বৎসরে তিনি একা পড়াইতেন, সব একা পড়াইতেন। কে? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল হাকিমুল উম্মত। আল্লাহ পাক তাকে এত প্রজ্ঞা, এত মেধা, এত জ্ঞান দান করছেন। আমার ধারণা যদি কিয়ামত পর্যন্ত তিনি হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন, কালই শেষ হইতো, তার এলেম প্রজ্ঞা শেষ হইতো না। এই যাদের নাম বললাম, বুঝছেন তো কোন তফকা? এই সমস্ত এত জ্ঞানী আলেমরা হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কির কাছে কেন বয়াত গ্রহণ করলেন, কেন তরিকা নিলেন? এর কারণটা কি জানার জন্য না, তারা অনেক জানতেন, জানার কোনো কমতি ছিল না। তারা বয়াত কেন গ্রহণ করছেন, তরিকায় কেন উঠছেন? ওই যা জানেন তার উপরে আমল করার জন্য। তার উপরে কি করার জন্য? এর নাম তরিকা, এর নাম কি? দেখবেন আজকে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক আলেমরাই হাত তুলতে পারবো না, কিন্তু যারা তরিকার উপরে আছে তারা দেখবেন ঠিকই হাত তুলতে পারছে, তারা কিন্তু আজকে সুবহানাল্লাহ পড়ছে। তার মানে আমি জানি, মানতে পারি নেই, কিন্তু যারা তরিকার উপরে আছে তারা জানছেও মানছেও। একটা উদাহরণ দেই, নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ মুসল্লিকে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল তো সব কাদের জন্য? মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, মানুষকে দেখাবার জন্য। তোলাবায়ে যা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ো না, ওলামারা পড়ে না। ওস্তাদ যখন থাকে তখন নামাজের হালাত কি? ওস্তাদ যখন থাকে না তখন নামাজের অবস্থাটা কি বলেন তো? যখন খানা বন্ধ হয়ে যাবে তখন নামাজ, খানা জারি নামাজ ঠিক, খানা জারি নাই নামাজ বন্ধ। তার মানে তুমি নামাজ পড়তেছো খানার জন্য, এই তোমার এই নামাজ তোমাকে জাহান্নামে নেবে। ইমাম সাহেব যখন রুমে একা একা নামাজ পড়েন, তখন আপনার নামাজের অবস্থা কি? যখন ইমামতি করেন, মুসল্লিরা পিছনে থাকে, তখন নামাজের অবস্থা রাখে। আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আপনার নামাজের মধ্যে পার্থক্য হবে কেন? তাই রুমের মধ্যে কার জন্য নামাজ পড়ছিলেন? কথা বলে না। আর ইমামতির সময় তাই দুই নামাজের ডিজাইন ভিন্ন কেন? রুমের নামাজে তো আপনার সাথে মুরগিও পারে না সজদা দিয়া, টক্কর দিয়া। আর যখন ইমামতি করেন তখন আপনার লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, আপনি বুঝতেই পারেন নাই, আপনার খবরই নাই যে আপনার মধ্যে রিয়া আছে, আপনার খবর নেই, আপনি বুঝতেই পারেন নাই, কারণ আপনার চর্চা নাই। তো আপনার তো চর্চা নাই এই বিষয়, আপনি তো অনেক দূরে চলে গেছেন এই বিষয় থেকে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ ছিল 4টা। কয়টা? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। বলেন দাওয়াত, বলেন দাওয়াত, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, মৌলিক 4টা কাজ। দাওয়াত, ভাই নামাজ পড়ো। আমি বললাম আব্দুল্লাহ ভাই নামাজ পড়ো। সে বলছে কেন হুজুর নামাজ পড়বো কেন? ভাই জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম। আচ্ছা হুজুর তাই? হ্যাঁ। নামে আজার কাজা করবো না, কেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলছেন? মান সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পরা বদনসিব, কেন এখানে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জাহান্নামীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট না। যারা নামাজ পড়বেন না ডাইরেক্ট জাহান্নামে যাবেন, কোনো কথা নেই, কোনো কথা নেই। কোরআনের স্পষ্ট আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ। তা যারা নামাজ পড়েন না, আপনার মুমিন না বেঈমান? আবার জান্নাতে যাইতে চান। আল্লাহর বান্দা, রাগ করিয়েন না। আমি ট্রিটমেন্ট করতেছি, ঔষধ বাতাইতেছি, সেবন করেন অথবা নাই করেন আপনার ব্যাপার, সব আপনার ব্যাপার। কিন্তু নামাজ পড়বেন না ডাইরেক্ট জাহান্নাম, কোনো সন্দেহ নেই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে, কি করিয়া? ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। পড়িয়েন না আপনি, আমার কি আসে যায়? ভাই দাওয়াত দিলাম নামাজের, বলে হুজুর আমি নামাজ পড়বো, নামাজ আর কাজা করবো না। আরে এত শাস্তি, আমি আর নামাজ কাজা করবো। আসলে নামাজের জন্য মাসালার দরকার আছে কি নেই? দরকার তালিমের। দাওয়াতের পরে কি দরকার? তালিম। ভাই এইভাবে উজু করবেন, এইভাবে গোসল করবেন, এইভাবে সাজদা করবেন, এইভাবে রুকু করবেন। দাওয়াত, তালিম। ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন নামাজ শুরু করছে। মানুষে হাদিয়া দেয়, তোহফা দেয়, সালাম দেয়, সম্মান করে। এখন উনি লম্বা লম্বা কেরাত করে, লম্বা লম্বা রুকু দেয়। কিসের জন্য? মানুষের সম্মান ইজ্জাতের জন্য, মানুষকে দেখাবার জন্য। এখন দরকার কি? তাসকিয়া। জোরে বলেন, লাগবে না তাসকিয়া? নাকি নামাজ পড়লে জান্নাত? না, নামাজ পড়লে জান্নাত না। নামাজ পড়লে জান্নাত না, নামাজ পড়লেই মুক্তি না। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে। তোমার নামাজের মধ্যে খুশু খুজু নাই, বিনয় নাই, তোমার নামাজে মুক্তি পাবে না, তোমার নামাজে জান্নাত যাওয়া যাবে না, তোমার নামাজে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। তোমার এই নামাজই হয় না। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ার জন্য মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। সে হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলাই তোমাকে দেখতেছে। তাসকিয়ার দরকার আছে কি নাই? আপনার দাওয়াতে নামাজের উৎসাহিত হয়েছেন, তালিমের মাধ্যমে নামাজ শিখছেন, তাসকিয়ার মাধ্যমে নামাজ কবুল করাইছেন। আপনি গেছেন মসজিদে, কোথায় গেছেন? এখন শয়তান গেটের মধ্যে আটকাইয়া দিচ্ছে, আপনাকে ঢুকতে দেবে না। শয়তান নামাজে ঢুকতে, এখন আপনি কি করবেন? ফিরে আসবেন বাড়িতে? বলেন তো কি করবেন? কথা বলেন না। সবার শয়তান এখান থেকে লাথি মারিয়া তাড়াইয়া দেব। ও ধাম করে বুকের মধ্যে লাথি মারেন, এমন থাপ্পড় বাঁশেন মারেন যার গাল ভাঙ্গিয়া যায়। এটার নাম কি? জোরে বলেন। কোনটা বাদ দিবেন? কোনটা বাদ দিবেন? মৌলিক 4টা কাজ, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। উদখুলু ফিস সিলমি কাফা। আমাদের মধ্যে একটা আছে আর একটা নাই, আর একটা আছে আর একটা নাই, আর একটা আছে আর একটা নাই। যাদের মধ্যে জিহাদ আছে, রক্ত গরম আছে, চোখে পানি নেই। কি নেই? খালি রক্ত গরম, খালি আওয়াজ, খালি স্লোগান, চোখে পানি নেই। আর এক দলের মধ্যে চোখে পানি আছে, গায়ের মধ্যে কোনো গরম নাই, রক্ত ঝরায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের সিফাত বাতান, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সব ভুলিয়া গেছি, ইসলাম সম্পর্কে জানি না। আজকে যদি ইসলামের কোনো আলেম ওলামা একটু গরম হয়, একটু রাগের কথা বল, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি গরম হন কেন? হুজুর আপনি গরম হন কেন? ওর ধারণা কি? হুজুরা সবসময় কি থাকবে? নরম থাকবে। তুমি ইসলাম জানো না, ইসলাম বুঝো নাই, ইসলাম শিখো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম গুণ হলো, এবং সাহাবাদের প্রথম গুণ হলো, আশিদ্দাউ আলাল কুফার। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই গরম, খুবই মারাত্মক। বুরিয়ান মারসুস,
দেখেন না পাকিস্তানের যুদ্ধের নাম বুনিয়ানুম মারসুস, আর ওদের নাম হলো সিঁদুর। সিঁদুর ফুতুর, সিঁদুর কি হয়ে গেছে? ফুতুর হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। হিন্দুদের সিঁদুর রক্তে লাল, লালে লাল দরিয়া, কারবার শেষ। আল্লাহু আকবার, ধ্বনি মারো, বেঈমানদের কলিজার মধ্যে আঘাত হানো। দেখেন পাকিস্তানিরা আবার ট্রেগারে চিপ দেওয়ার আগে, সুইজে চিপ দেওয়ার আগে কি বলছে? আস্তে কয়ে সব এই দিয়ে কাজে। মুসলমানের মধ্যে সেই সুর নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহ যখনই খেলার মধ্যে যেতে হু করে ওঠে, অথচ আল্লাহু আকবারের ধ্বনি জবান থেকে বের হয় না। হবেটা কি তোমাকে দিয়া? বলো তো পাকিস্তানিরা ট্রেগার চাপ দেওয়ার আগে কি বলছে? কি বলছে? মুসলমান শোনেন, আপনারা সবাই ঘুমাইছেন, আমি স্লোগান দেবো দুই হাত তুলিয়ে, শার্দুলের মতো, তেজস্বর ঘোড়ার মতো হুঙ্কার মারবেন, যেরকম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের তক্ত তাউসকে ধসায়া ফেলাইছে। আজকেও আমরা আল্লাহু আকবরের ধ্বনিতে শয়তানের কলিজা ভাঙ্গিয়া ফেলাম। যুবকরা প্রস্তুত পারবা না? আল্লাহু আকবার করবে, গান গান কতক্ষণ, গান 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 গান। মুসলমান গাঁজা টানে, জমনের টান, ফ্যান্সি ডিল খা, মদ খেয়ে হুট হয়ে বইয়া থাকে, তাস খেলেন, জুয়া খেলেন। কোথায় সে মুসলমান? আজকে মুসলমানদের সন্তানরা মদ খেয়ে ভুটে বলে থাকে, মুসলমানদের সন্তানরা গাজার টানে চক্ষু লাল করে ফেলে, মুসলমানের সন্তানরা জুয়া খেলে, ঘুষ খায়, সুদ খায়। এই মুসলমান? তুমি মুসলমান? তোমাকে কে বলছো মুসলমান? তুমি শয়তানের দোস্ত, শয়তানের দোস্ত। সারাদিন গান বাজনা, থিয়েটার, অমুক তমুক। আর আমাদের আকাবেররা ছিল, আমাদের উত্তরসূরিরা ছিল। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে তস্তক নাউজ করে দেন, চাপ জাহান্নামে পাঠিয়ে দেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই কোথায় ঘুষ থাকে? দুইবে ছাতা। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সেই জাতি তোমরা। আমাদের আল্লাহু আকবার ধরিতে গোটা কাফেররা ধ্বংস হয়ে গেছে, সেই জাতি তোমরা। নারায়ে তাকবীর, হাত করে দুই হাত নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জীবন মার কাছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। করতে করতে কলম গেছে মইরা নিয়ে, কলম মইরা সাফ হয়ে গেছে, এটা পয়সা গেছে। নারায়ে তাকবীর। খাইয়ে লইয়া কোনো কাম নাই, ইমানে কোনো জোশ নাই, ভিতরে কোনো আদি নেই। তোলাবাদের থাকবে সেরকম হিস্প্রিহা, সেই জজবা। বুজুর 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 করে পোলাপান, জজবা থাকবে না কেন? প্রতিভা থাকবে না কেন? জোশ থাকবে না কেন? অশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এর স্লোগান দিবেন, শিখাইবেন ছেলেদেরকে, বাচ্চাদেরকে শিখাইবেন। জন্মের থেকে বাচ্চাদের কানের মধ্যে স্লোগান দিবেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। শিখাইবেন, এটা কলমে বসবে। তখন দেখবেন কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক সব বাদ। কিসের সোশ্যালিজম, কিসের ক্যাপিটালিজম, কিসের কমিউনিজম, কিসের সেকুলারিজম, কিসের কমিউনিজম, সব বাদ। কেন তোমার কলমের মধ্যে আল্লাহু আকবার নাই তো।
কলপটা পচছে, গন্ধ হয়। রাগ করছে? রাগ করছেন কেউ? কে রাগ করছে? তোমরা রাগ করিও না বাবা, আমরা মুসলমান, তোমাদের ইতিহাস জানতে হবে, তোমাদের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। তোমরা কারা? তোমরা বিশ্ব জয় করছে, বিশ্বজয়ী তোমরা। তোমরা এই পাঁচগুলো তোমাদের 750 বছর শাসনকর্তা ছিল। তোমরা ছিল বাদশার জাত, আজকে হয়ে গেছে গোলামের জাত। কিচ্ছু নাই, লেখা নাই, পড়া নাই, এলেম নাই, আমল নাই, সাহস নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, সব খাওয়া বাসা। আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসনে ধ্বংস করিয়া ফেলাইছে, আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার চক্রান্ত চলতে আছে। শিক্ষার মধ্যে ইসলাম নাই, সাংস্কৃতির মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে ইসলাম নাই, দলের মধ্যে ইসলাম নাই, নেতার মধ্যে ইসলাম নাই, কবরের কোনো কথা নাই। বয়ান আছে নাকি কবরের? বিএনপি কবরের বয়ান করে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। একদিনে শুনছেন এদের মুখে যে এই কাজ করে জান্নাতে যাওয়া? আমাকে বলেন তো, আল্লাহ রাস্তায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় বলেন, জাসদ বলেন, কমিউনিস্ট বলেন, আজকে বলছে যে এই কাজ করে আমলনামা ডাইন হাতে পড়বে, পুলসিরাত পাড়ি দিতে পারবা? তাই যেই দলের মধ্যে, যে নেতার মধ্যে আখিরাতের কোনো বয়ানই নাই, সেটা মুসলমানদের লিডার হয় কিভাবে, মুসলমানদের দল হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দেওয়া পরের কথা পরে। যেই দলের মধ্যে, যেই লিডারের মধ্যে কিয়ামতের কথা নেই, পুলসিরাত কিভাবে পাড়ি দেব সেই বয়ান নাই, নেকের পাল্লা কিভাবে ওজন হবে সেই আলোচনা নাই, সেটা মুসলমানদের দল হয় কি? সেটা নাস্তিকদের দল হতে পারে, হিন্দুদের দল হতে পারে, খ্রিস্টানদের দল হতে। ওরা দুনিয়া দুনিয়া, তুমি তো দুনিয়া 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 দুনিয়া। খ্রিস্টানরা কি বলেন? দুনিয়া। ইহুদিরা, হিন্দুরা, নাস্তিকরা, তুমিও তো নাস্তিক। তোমার পার্থক্যটা কি? কি পার্থক্য আমাকে বলো? তুমিও সারাদিন রাস্তাঘাট, উন্নয়ন 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 উন্নয়ন, আর ওরাও একই উন্নয়ন। তোমার মধ্যে তার মধ্যে পার্থক্যটা কি? আমার নামাজের উন্নয়নের অবস্থাটা কি? আমার রোজার উন্নয়নের অবস্থাটা কি? আমার কলবের হালাত কি? চোখে পানি নাই কেন? জবানের মধ্যে জিকির কেন নাই? আমি কেন হারাম থেকে বাঁচতে পারি না? কেন সুদ মুক্ত জীবন আমি গড়তে পারি না? কেন বেপরদা অপকর্মের থেকে নিজেকে বাঁচাইতে পারি না? আমি কেন মাওলাকে ডাকতে পারি না? এই চিন্তা তোমার মধ্যে, আমার মধ্যে নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব কিছু হিসাব দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। দেখবা দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট হাতে নিয়া ছাত্র দৌড়ায় বলে, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি অঙ্কে এত মার্কস পাইছি। ভাইয়া শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি নাহুতে এত মার্কস পাইছি, ফেকায় এত মার্কস পাইছি। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামা কতই না সুন্দর, আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে বলবো, আম্মু দেখছো আমি ফজরের সময় গোসল করিয়া, ঠান্ডার মধ্যে গোসল করিয়া নামাজ পড়ছি, দেখো আমার নামাজের কত সুন্দর রেজাল্ট চলে আসছে। আব্বু দেখছো আমি গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি, দেখো কত সুন্দর রোজার ন্যাক চলে আসছে। দেখো আমি অর্থ খরচ করিয়া জাকাত দিছি, দেখো জাকাতের কত সুন্দর ন্যাক চলে আসছে। দেখো আমি জানমাল ত্যাগ করিয়া হজ করছি, দেখো হজের কত সুন্দর ন্যাক চলে আসছে। আমি জিকির আজকার তেলাওয়াত করছি, দেখো কত সুন্দর। হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়িয়া দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তোমরা কি জানো আমার এত সুন্দর ন্যাক, এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগেই চিন্তা করতাম কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে এত সুন্দর জান্নাত কেন দান করছে? জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত তোমাকে মাওলা কেন দান করছে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই দুনিয়ার মধ্যে যে আমল করছো, যে সাধনা করছো, সেই সাধনার পরিবর্তে আমার মাওলা এত সুন্দর জান্নাত, এত সুন্দর নিয়ামত, এত সুন্দর নাজ নিয়ামত মাওলা তোমাকে ভূষিত করিয়া দিয়েছে। খালিদিনা ফিহা আবাদা, জীবনভর জান্নাতের মধ্যে থাকো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে জান্নাত দান করিও, আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিও, সবাইকে জান্নাত দিয়া দিও। বাবারে জান্নাত কত যে মজা, কত যে সুন্দর জায়গা। যে জান্নাতের মধ্যে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে, দেখা হয়ে যাবে। আমার মাওলাকে জান্নাতবাসী দেখতে পারবে। আল্লাহ একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন না হইতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইত, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যেই মাল কামাই করার জন্য কত বিদেশে বিদেশে ঘুরছি, যেই মাল কামাই করার জন্য ফজর পর উঠিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি, যেই মাল কামাবার জন্য এত চুরি, এত ডাকাতি, এত ঘুষ গ্রহণ করছি, যেই মাল কামাবার জন্য এত খুন, এত জুলুম, এত অত্যাচার করছি, কই আমার বাড়ি, কই আমার টাকা, কই আমার জমি। যেই মেম্বারি চেয়ারম্যান এমপির জন্য কত মানুষকে হত্যা করছি, কত জুলুম, কত অত্যাচার করছি, কই আমার ক্ষমতা, কই আমার বাদশাহী, কই কিছুই তো নাই। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, চোখ উপরের দিকে উঠিয়া যাবে। ওদিকে আমার মাওলা পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের হাত, কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের থেকে টানা শুরু করবে। টানতে টানতে আল্লাহ মাফ করিয়া দাও। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরকম টানতে 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 লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের সামনে ওয়াস্তাগীসু গাসবিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীদের সামনে গরম পুজ এবং গরম পানি নিয়ে আসা হবে,
ওই পানি এবং পুইজার গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবেন, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কদিবাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে, বহুত আশা তোমার দুয়ারে হাজির হয়ে গেছি। মালিক রে, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না বলে মায়ের কাছে মাপ করার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো মালিক নাই, আর কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.